তোমাদের বলেছিলাম আরনঘাটা যুগল কিশোরের মেলায় আসবো, তো এসছি। তোমরা দেখো আমি ভয়েস দিতে পারছি না, এত জন অরণ্য, এত লোকের ভিড় হইচই, তাই আমি ব্যাক ভয়েস দিচ্ছি। তো এসছি, প্রচণ্ড ভিড়, আমার জীবনের প্রথম এত ভিড় মেলা। এই যে যুগল কিশোরের মেন গেট, এখান দিয়ে ঢুকে যাব। অন্য সময় অনেকবার এসছি, কিন্তু হাজব্যান্ডের মুখে অনেকবার শুনেছি এই মেলার গল্প, তাই আজকে এসছি। কিন্তু ওরে বাপরে বাপ, প্রচণ্ড ভিড় দেখো। ওরে বাবা, জীবনের প্রথম এসছি। ওরে বাপরে বাপ, দেখো অসম্ভব ব্যাপার। যারা যুগল কিশোরে এসছো তারা জানো এই মন্দিরটা ভীষণ জাগ্রত এবং এটার একটা ইতিহাসও আছে, তোমরা ইউটিউব থেকে দেখে নিও। তো মানুষের মাথা দেখে আমি এত ভিড় দেখে আমার সত্যি খুব শরীর খারাপ লাগছে। তাই বললাম শুধু চলো ঠাকুর দালানে যাবো, যুগল কিশোরকে দর্শন করব, দর্শন করে বেরিয়ে যাব, কারণ আমার পক্ষে সম্ভব না এই মেলা ঘোরা। তো তবুও ভেতরে ঢুকেছি, ঢুকে তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমাদের যুগল কিশোরকে দর্শন করাবো। আস্তে আস্তে ঢুকে যাচ্ছি। এই সেই বকুল গাছ, এর একটা বিরাট ইতিহাস আছে, খুব জাগ্রত। দেখো এখানে প্রচুর মানুষ ঢিল টিল বেঁধেছে, ঢিল বাঁধে মনস্কামনা করে। আমি অনেকবার এসেছি, কিন্তু এই রকম ভিড়ে কোনো দিন আসিনি। অনেকবার আমাকে আমার হাজব্যান্ড বলেছে এখানে প্রচুর বাউলরা আসেন এবং এক মাস ধরে, পুরো জ্যৈষ্ঠ মাস ধরে এই মেলা হয়। আর এই মেলা খুব আনন্দ করে সবাই। আর এই প্রচণ্ড ভিড় দেখো, এই ভিড়কে উপেক্ষা করেই একদম মন্দির দালানে চলে গেছি। না, ওরা সবাই নিচে রয়েছে, হাজব্যান্ডও নিচে রয়েছে। ওর জন্মভূমি, তোমাদের বলেছি এর আগেই যে আরনঘাটা ওর জন্মভূমি। ও ওর ওর খুব এখানে একটা ওর আলাদা আত্মার টান আছে, সেই জন্যই আমি যখনই বলি আসার কথা, আরনঘাটায় কালী ঠাকুরও দেখতে আসি, কালী পুজোতেও না করে না। তো দেখো উঠে যাব, ও পুরো দরদর করে ঘামছে। এবার ঠাকুর দালানে উঠে যাব, ঠাকুর দালানে উঠে গিয়ে তোমাদের ঠাকুর দর্শন করাবো। তারপরে ওখানে সুন্দর কীর্তন হচ্ছিল, যদি পারি একটু কীর্তনের সাউন্ডটা দেবো। আর তোমরা দেখে বুঝতে পারছো কি প্রচণ্ড ভিড়, আর বিরাট মেলা, বিরাট মেলা। এখানে গরু টরু সব আছে, এখানে অনেক সন্ন্যাসীরাও থাকেন। এটা একটা সুন্দর জায়গা, যারা কোনো দিন যাওনি যুগল কিশোরে আরনঘাটা, তোমরা যেও, ভীষণ ভালো লাগবে। তো আমি মন্দিরে প্রবেশ করেছি, মন্দিরে এখান থেকে প্রসাদ গ্রহণ করেছি। প্রসাদ নিয়ে তোমাদের সামনে যুগল কিশোরকে একদম সামনাসামনি দর্শন করিয়ে দিলাম। ভীষণ জাগ্রত একটা মন্দির, এখানে বিয়েও হয়, এই মন্দিরে প্রচুর বিয়ে হয় শুনেছি হাজব্যান্ডের কাছে। তো চলো একটু কীর্তনের সাউন্ডটা দিয়ে দিই। এগুলো হচ্ছে বিল্ডিং, তাই তো? একটা দিকটা আর এই দিকটা হচ্ছে যে নদী, চুন্নি নদী। এই যে এসছে সাধুরা, এগুলো চোখে কি তুমি কি দেখো? এই যে বাদিক ডাঙ্গি ওখানে যেও না, কিন্তু সামনে দেখো সব সাধুরা এসছে। এটাই তো বকুলতলা, এইটা বকুলতলা না? খেতে পারবে বাপি স্পেশাল নিরামিষ এখানে আছে, খাই সে আবার চাই। দেখো অবস্থা, প্রচন্ড ভিড়, বাপরে বাপ, আমার জীবনের প্রথম অভিজ্ঞতা। দামে তুলে নিয়েছি, বাপরে বাপ, এখানে বাবার লাগাচ্ছে। বাবা একটা কোনায় এসে দাঁড়িয়েছি, কি প্রচন্ড ভিড়।
স্পেশাল নিরামিষ মিষ্টি চাই। আমি আর মেয়ে একটা দোকানে গিয়ে সামান্য জিনিস, কয়েকটা জিনিস, ও কিছু কোটোকাটে কিনলো, আমিও কিছু কাচের জিনিস কিনলাম। কিনে একটা দোকানেই বিরাট মেলা, প্রচুর এলাকা জুড়ে, কিন্তু ঘুরতে পারিনি, একটা সাইড ঘুরেছি। কিছু কিনেছি জিনিস, না সেগুলো আর তোমাদের দেখালাম না। কিছু কোটোকাটি কিনেছি, ব্যাস এইটুকুই কেনাকাটি, ব্যাস একটা সাইড থেকে ঘুরেই, এক অংশ ঘুরেই ব্যাক করছি। বিধ্বস্ত একটা রোল, একটু ঘুগনি নিয়েছিলাম, প্রচণ্ড ঝাল, ফেলে দিয়েছি। মথুরা কেক ভাবলাম খাবো, বই বললো না, তো বলছে জঘন্য খেতে। তো দেখো, দাঁড়াও একটু দাঁড়াও, এই দেখো বিধ্বস্ত, ঘেমে পাতলা একটা পতুয়া পড়ে এসছে, পুরো জল হয়ে গেছে ঘেমে, মানে ধারণা ছিল না আমার এইরকম ভিড়। তাও বলছে 27 তারিখ নাকি বাউলদের প্রোগ্রাম শুরু হবে, আর আষাঢ়ের 1 তারিখ সংক্রান্তি বোধহয় বললো। সেই দিনকে মানে যেটা বললাম যে প্রচুর বাউলের সমাজ, এখানে প্রচুর বাউল আসে। আগের পূর্ণদাস বাউল থেকে শুরু করে নামি দামি বাউল, এবং বাংলাদেশ থেকেও এখানে বাউলের মানে বিখ্যাত একটা মেলা, এটা মেলা দেখতে। আর আমি পুরো মেলা কিন্তু কভার করতে পারিনি, একটা সাইডে ঢুকেই বেরিয়ে চলে এসেছি। সাংঘাতিক ভিড়, পুরে বাপরে সেই রকম গরম। তো চলো ভিডিওটা এইটুকু শেষ করলাম। যারা আরনঘাটার মেলা এখনও আসোনি, তোমরা এসে ঘুরে যেও, খুব ভালো লাগবে। আমার মেলা ভালো লাগে, কিন্তু এত ভিড়ে নয়। তো প্রচণ্ড ভিড়, একটা আইসক্রিম খেলাম, আর এগুলো খেয়ে ফিরছি। যারা আরনঘাটার আশেপাশে আছো তারা আরনঘাটার মেলায় এসো, খুব ভালো লাগবে। যুগল কিশোরের মেলা। আর হচ্ছে 27 তারিখে থেকে প্রোগ্রাম শুরু এখানে। সমস্ত বাউলরা দেখালাম তোমাদের, সমস্ত বাউলরা অলরেডি চলে এসছে, এরা এখানেই থাকবে। এই প্রোগ্রামটা একদম 1 তারিখ পর্যন্ত, মানে সংক্রান্তি পর্যন্ত চলবে। চলো আজকে এইটুকুই, টাটা। ভিডিওটা শেষ করতে করতেও আর একটুখানি থেকে গেল, রাত্রিবেলা অনেক রাত, এখন 10:20 বাজে, 10:30, অনেক রাত করতে। তো এখানে একটা নতুন ধাবা দেখলাম, ভালোই ধাবাটা। তো রাতের খাবারটা খেয়েই যাব, দেখা যাক, যাই ভেতরে। ও দেখো ধাবাটা অনেক দিন ধরেই যাতায়াতের পথে দেখি, কিন্তু আজকে বললাম চলো তাহলে, আজকে আর ওই দিকে যাবো না। জামাই বলছিল মাদারসাটে চলো, এলাম না, আজকে চলো এই ধাবাটাই খাবো। তো লাইট যে বোঝাতে পারছি না, প্রচুর গাড়ি দাঁড়িয়ে এখানে। দেখো আমাদের গাড়িটাকে এখানে পার্কিং করলাম করে। ফৌজি ধাবা, দেখা যাক যাই কি পাওয়া যায়, খাওয়া দাওয়া করি, করে ভিডিওটা শেষ করি। পুরোটা ভালো, এসি পুরোটা, ভালোই, নতুন ঢুকলাম এই রাস্তায়। তো দেখা যাক কি খাই। দেখো চলো এখানে ভিডিওটা শেষ করে দেবো খেতে খেতে। তো চলো খেতে খেতে শেষ করে দিই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর দেখালাম না কি খাবো, যাই হোক কিছু একটা খাবো, রাতের খাবার। তো চলো এবার 4 জন মিলে বসে পড়েছি। চলো